ভালো হবে চুমু দে, ভালো করে পুরো টাকা। হ্যাঁ, গুড শট, ফুল ভাইরাল। সো হ্যালো ইস ব্যাড মি, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। সো গাইস, আজকে আমি যাচ্ছি ছাদে, ঠিক আছে? আজকে করতে যাচ্ছি না, পায়রাদের খাবার খেতে চলো। ফাইল পাগলা তখন থেকে পায়রাগুলো ছেড়ে দিয়েছিল, কিন্তু খাবার খাবার বেশি করে দিইনি, তো আমি একটু বেশি করে খাবার দিয়ে দিলাম, দিয়ে এটা সাইড করে দিলাম, আর এইটাও সাইড করে দিলাম। যাই যেন এসে যেন দরজাটা দেবো, আর যেন সব পায়রা চলে আসে। তার আগে আমি একদম সাইড হয়ে নুকিয়ে যাই, এর ভিতরেই ঢুকে যাই আমি, সব থেকে ভালো জায়গা এর ভিতরে। এইখানে ঢুকে চুপ করে বসে থাকি আমি, এখান থেকে দেখতেও পাবো পায়রা এসছি কি আসেনি, ঠিক আছে? তাহলে আমি চুপ করে আমি এখন 1-2 মিনিট দাঁড়াই, মানে এসছিল এক্ষুনি একটা উড়ে বেরিয়ে গেল। দেখো সেদিনকে যে পায়রা উড়িয়েছিলাম, তো সেই দেখো এই পায়রাটা, সেদিনকে যে পায়রা ছেড়েছিলাম, ভাবছি যে 11 টাকা নিয়ে গিয়ে ছাড়বো ধরবো না, এখন না, বিকেলে মনিস্টার মাঠটাকে ছাড়বো, বিকেলে পায়রাটা নিয়ে যাবো। এখন আমি না দেখ, এখন কি করবো ভাই, না দেখ ছাড়বো না, দেখি ছাড়তেও পারি না পারি, দুপুরের দিকে আসবো। ছিলাম, ঠিক আছে, আর সকাল থেকে ভিডিওই করা হয়নি। অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, সো গাইস অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর হোল্ডে দেখো 8 পিস প্রোডাক্ট অর্ডার সেখানে হোল্ড করে আছে। সো গাইস, এই পার্টটা হচ্ছে, এইটা হচ্ছে কালকে যে বললাম রাত্রে ছাদে আসবো, কিন্তু পায়রা কাকা বন্ধ করে দিয়েছিল। এটা ঠান্ডা বলে আমি ছাদে আসিনি, আর আজকে আরো ঠান্ডা পড়ে যায়, খালি পায়রা গুলো ছাড়লে আমার রোহানকে দেখো, দেখি ধর এরম পায়রাটা, না চুমু খা পায়রাটাকে, পায়রা চুমু খা না, এটা চুমু দে গালে, থামনেল দেবো, ভালো হবে, চুমু দে ভালো করে পুরো টাকা। হ্যাঁ, গুড শট, ফুল ভাইরাল। তুই ফেলেছে এ চুমু দিতে পায়রা, দেখছিস? আর রাত্রিরে আসা হয়নি গাইস, আর এখন ব্লগ বানিয়ে ওই মিনি ভিজন কেসটা ভালো করে বানাবো আজকে, ওই মিনি ভিজন কেসটা ভালো করে বানাবো যে বড় করে, যেন সব পায়রা ঢোকে, ঠিক আছে? একতলা বানাবো গাইস, বড় মিনি ভিজন কেস হবে। দুতলাটা এমনি এমনি বানিয়েছিল, কুয়াশা দেখো একবার, সেই দেখো মিনি দার্জিলিং, সেই দেখো লেক পার্ক দেখা যাচ্ছে না, মিনি দার্জিলিং। হ্যাঁ, পুকুরের অবস্থা খারাপ, পুকুরটা দেখো না, ইউটিউব মানি আসুক, পুকুরটা কিনে পুকুরে একটা বড় ঘর হবে, এখানে এই আমাদের এইগুলো ভেঙে দিয়ে পুকুরটা পুরো বড় ঘর হবে, এইখানে একটা গাড়ি রাখার জায়গা, পুরো রাজমহল বানাবো ইনশাল্লাহ। কি রোহান, না পুকুরটা বেশি না, আমার যেমন প্ল্যান আছে গাইস, তো আমার যে প্ল্যানটা আছে তো গাইস, না তো এখান থেকে ফুঁই গাছের দাম আনছে, আপনি দেখ ভিডিও হয়নি, দেখা নতুন পায়রা ধরেছি। হ্যাঁ সো গাইস, আমার যে প্ল্যান আছে, তো এইখানে এইগুলো সব ধরুন, আমি একটা বড় সড়ো এই না গাছ কেটে দেবো, পুকুর থেকে ওইখান থেকে অতটা কিনে নেবো, ধরো এই লাইনটা পুরো কিনে নেবো, এই রামে এইখান থেকে নিয়ে পুরো এখান পর্যন্ত আমার জায়গা লাগবে, ঠিক আছে? তারপর এই ঘরটা আরো পিছন দিকে হয়ে যাবে, ওই দিক করে ঘরটা হবে, সামনে যেই জায়গাটা ফাঁকা থাকবে ওইখানে 4 চাকা 5 চাকা রাখার জন্য ওই জায়গাটা থাকবে, ঠিক আছে? পুকুরটা মানে ঘরটা আরো পুকুরের দিকে চলে যাবে, ঠিক আছে? আমাদের জায়গাটা কিনতে হবে এইখানটা, এই রাম কিনলে আরাম হয়ে যায়, কেন আমাদের যে মানে আমার বাব্বার যে জায়গাটা আছে, জমিটা, সেটা আছে, ঠিক আছে? সামনে দিয়ে বড়, পিছন দিক দিয়ে ছোট, ঠিক আছে? দেখো সামনে দিয়ে বড়, না দেখেই বুঝতে পারবে এই ছাদটা আর ওই ছাদটা দেখবে। হ্যাঁ, পায়রাগুলো বহুত উপরে, এই সিঙ্গেল পায়রা উঠতে উঠুক না, চ নিচে হালকা রোদ আসছে, এবার না কাজ করতে হবে এখন, ঠিক আছে? সো আজকে ব্লগ এখানে দেখাচ্ছে পরের ব্লগে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং, টাটা। আর গাইস, প্ল্যানটা কাউকে বলবো না, প্ল্যানটা আমাদের সিক্রেট। ওরা না মিনি ভিজন কেজ বানাতে আসতে হবে তাদের, ওরা সো গাইস, এখন আমি এই কাজগুলো সব কমপ্লিট করলাম, ঠিক আছে? ভ্যালমো, স্যাডকেস, ডেলিভারি, আর দেখো ফোনটা কিরম চার্জার রেখে দিয়েছি, মানে কেউ যদি আবার পা তুলে দেয় না, চার্জারটাও যাবে
আর 3,500 টাকাটাও যাবে, ঠিক আছে? তারপর আমার পিঠটাও যাবে। গাইস কি জানি কেন আমার ঠোঁটের দুপাশে কি একটা হয়েছে ঘা মতো, ভালো করে কথা বলতে পারছি না।